ওই সেকেন্ডে উঠবি নাকি? দীপন আছে, দেখ তো দীপন আছে। দীপন শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো এখন বাজে 6:56। শুভ সকাল নয় মোটেই। কেন? মনটা বড়ই খারাপ। অঝরে বৃষ্টি হচ্ছে আর গৌরবের আজকে স্কুল মাস্ট যেতেই হবে, আজকেও কালকেও। কারণ ওর যে পরীক্ষাটা দিয়েছে তার খাতা আজকে দেখাবে এবং অন্য কোনো দিনই দেখাবে না। কেবল মেসেজ আসলো যে অন্য কোনো দিনেই খাতা দেখানো হবে না, যে আজকে আমি যেতে পারিনি এরকম কোনো কিছু হবে না। তার জন্য মনটা খারাপ। যাবেটা কি করে, কারণ আমাদের বাড়িটা স্কুল থেকে অনেকটা দূর, তো যেতে গেলে আমাদের বলে না সব বাচ্চাই কি করে যাবে ভগবান জানে। তাই মনটা একটু হালকা খারাপ। এখন দেখা যাক আগে আগে কি হয়। তাই না? ছাতা না, ওই যে ভিতরের দিকে দুটো ফুল। এই বৃষ্টির মধ্যে তো এই যে এখন যাচ্ছে একটা। রাত্রেবেলা ডিউটি ছিল তো, এই আসলাম কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এসেছি। আধা রাস্তা ভালো ছিল, আধা রাস্তা প্রচন্ড বর্ষা। কালকে যাওয়ার সময় মারাত্মক বর্ষায় ফিরেছি। ওই রেনকোটও মানায় না বর্ষা, তার মধ্যে গেছি ডিউটি। আবার আসার সময় অর্ধেক রাস্তা পুরো ভিজতে ভিজতে এসেছি। গৌরবের স্কুল আজকে যেতে হবে, আমি চিন্তা হচ্ছে কী করে স্কুলে পাঠাবো। আর আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত ডিউটি ছিল। একদম আধা ঘন্টাও ঘুমাতে পারিনি, চোখ পুরো জ্বালা করছে। আমি ঘুমিয়ে এখন পুজো দিয়ে ঘুমাবো, কিন্তু এখন হালকা বর্ষাটা কমেছে, কারণ স্কুলে যাওয়া নিয়ে টেনশন হয়ে গেল। এখন যাই ফুলটা তুলে নিয়ে পুজোটা দিতে হবে। এই জবা দুটো আগে তুলতে, এই জবা দুটো আগে তুলতে তুলতে ওই যে যাচ্ছে। আর আমি উঠেছি অনেক সকালে, তখন কয়টা বাজে? 5টাও বাজেনি। উঠে আজকে যেহেতু জানি যে ও ডিউটি যাবে, ডিউটির থেকে আসবে, স্বাভাবিক ওর তো একটু কষ্ট তো হয়েই যাবে। তো সেই কারণে আমার রান্নাবান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এইটুকু কমপ্লিট করেছি। আর কিছু করে এখনও পারিনি, আর এখন প্রয়োজন নেই। এখন ওরা খেয়ে দিয়ে বেরোবে, ওর বাবা একটু ঘুমাবে, তারপরে আমি আর কি দুপুরের রান্নাটা সারবো। কিন্তু ওই একটাই চিন্তা হচ্ছে যে কি করে যাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। গৌরব এখন ফ্রেশ হতে গেছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে আসলে ওকে খেতে দেবো, আর ওর বাবা পুজো টুজো দিয়ে নিক, তারপরে দেখি কি বলে, সেই আর কি অনুযায়ী কাজ হবে। বন্ধুরা এখন বাজে 8:04। চলে এসেছি প্ল্যাটফর্মে। একটু বর্ষা থামলো, এই ফাঁকের মধ্যে চলে এসেছি আমরা স্কুটি নিয়ে, না হলে গাড়ি নিয়ে স্কুল পর্যন্ত যেতে হতো। তো ভালো হয়েছে, একটা গ্যাপ দিয়েছে, এর মধ্যে স্কুলে পৌঁছতে পারলে একটা টেনশন খতম। এখন ট্রেন ঢুকছে, ওই ট্রেনে তুলে দিয়ে তারপরে আমি বাড়ি যাবো। এটা ওইটাই নাকি? ওই ট্রেনটা ঢুকছে, ওই কী বলে, আরে মাঝারা। দেখো বন্ধুরা, আজকে বর্ষায় প্ল্যাটফর্মে লোকজনও কম। এই ট্রেনটায় প্রচণ্ড লোক থাকে, প্ল্যাটফর্মে আজকে কম। বর্ষার জন্য হয়তো অনেকে বেরোতে পারেনি। ওই সেকেন্ডে উঠবি নাকি? দীপন আছে, দেখ তো দীপন আছে। দীপন যাচ্ছি এখন বাড়িতে। বন্ধুরা এখন বাজে 8:27। এই যে একটু চিংড়ি মাছ পেলাম, চিংড়ি মাছ নিয়ে আসছি। হ্যাঁ কি একে মালাইকারি চিংড়ি করলে তো অনেক কিছু করা হয়। তাহলে নতুন ফোনে আওয়াজ শোনাচ্ছিস? তাতে শোনাচ্ছিস মনে হচ্ছে। পুরোটা তো আর কোনোদিন শোনাসনি? পুরোটা গান তো কোনোদিন শোনাসনি এরকম করে? এরকম করে গান চালাচ্ছিস পুরোটা? হ্যাঁ কি লঙ্কা নাই? আছে 2-4টে, আর কটা নিয়ে আসো। নিয়ে আসো না, গাছে যখন হয়ে পেকে পেকে থাকে তখন ছেলের জন্য পাগল হয়ে যাও যে লঙ্কা লাগবে না, এখন লাগবে। এই দেখো বন্ধুরা, নতুন গাছে ফুল চলে এসছে আমার। একটু যদি রৌদ্র হতো, একটু রোদ বেরোলে কয়েকদিন যদি রোদ তো হতো, তাহলে এই গাছগুলো আবার ঠিক করা যেত।
গাছের গোড়া সবসময় জল থাকলে যা। আর এই যে এখন লঙ্কা ছিঁড়তে বললো, লঙ্কা বোধহয় নেই বাড়িতে। গাছে যদি একটু রোদ ফোদ না পায় তাহলে কি করে গাছে ফল হয় কখনো। এই যে এই কটা লঙ্কা তুললাম বন্ধুরা, আর তুলিনি, আরগুলো পরে তুলবো। এই কটা লঙ্কা তুলি। কি দে লঙ্কা দিই, লঙ্কা আমার লাগবে। লঙ্কা নাই আমাকে একটা লাগবে তোর লাগবে কেন, রান্না করিস না? আমি তো দূরে এসে বসে থাকি। নিমন্ত্রণ নেই এখন এই কদিন নাকি? নিমন্ত্রণ নেই কোনো বাড়ি? দেখো বন্ধুরা, এইদিকে আমার এই যে ভাতটা ফুটছে, আর এইদিকে একটা তরকারি রান্না করব। আজকে ঘটে গেছে একটা মহা বিপদ। একটু আগে বলতে তখন কয়টা বাজে, 10:30 বাজবে। আমি মাছ, চিংড়ি মাছ এনেছিল, সেটা কেটে কচুরলতিটা কেটে সিদ্ধ বসিয়েছি। কচুরলতিটা সিদ্ধ না ভাপে আর কি। তো ওইটা প্রায় হয়েই গেছে। উমা এমতো অবস্থায় দেখি কি ভাতের হাঁড়িতে জল দিয়ে চাপিয়ে বসেছি, দেখছি আমার গ্যাস শেষ। এত মাথাটা গরম হয়েছে এই কারণে, কারণ যদিও বেশি রান্না নয়, তবুও ভাবলাম কি যে তাড়াতাড়ি করব। এদিকে ও ঘুমাচ্ছে, ডিউটি যাবে বলে। ওকে ডাকতেও একটু কিরকম সংকোচ বোধ হচ্ছে, ডাকলে ঘুমটা ভেঙে যাবে। তারপরে খুব বিপদ মানে কি, একটু রেগেই যাবে যে আমি ঘুমাচ্ছি আমাকে ডাকলে। কিন্তু আমার একার পক্ষে তো গ্যাস লাগানো সম্ভব না, কারণ আমি গ্যাস লাগাতে পারি না। জানা উচিত, কিন্তু এটা আমি করে উঠতে এখনো পারিনি। এখন কি করব ভাবতে ভাবতে স্নানটা সারলাম, যে একটা কাজ তো এগিয়ে রাখি। স্নানটা সারা হলো, তারপরে চিন্তা করলাম এবার কি করি। তো মেজদি ছিল আমার মেজো যা, তো ও বললো ঠিক আছে চলো আমি লাগিয়ে দিচ্ছি। তো ও লাগিয়ে দিল ভাগ্যিস, যার জন্য এখন 11:30 বাজে। তো যাই হোক, ভাতটা আমার ফুটে গেছে। আর এদিকে যে তরকারিটা রান্না করব, চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে কি রকম করে রান্নাবো। তেলটা আমার গরম হয়েই গেছে। এবার এর মধ্যে একটু জিরেটা ফোড়ন দেব, কেমন। আর এদিকে আমি এই যে মশলাপাতি সব একসঙ্গে রেডি করে রেখেছি, এইটা কষে দিলে হবে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই যে অল্প অল্প করে চিংড়ি মাছটা দিয়ে দেবো। সেরকম কিছুই না, কিন্তু এ রান্না সবাই জানে। আমি যেভাবে শর্টকাটে করি তোমাদের একটু সেটাই দেখাচ্ছি। তো আমি চিংড়ি মাছটা দিয়ে নিই। তো বন্ধুরা, চিংড়ি মাছ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, হলুদ, লবণ, চিনি একসঙ্গে এইটা দিয়ে দেবো। এইবার এটাকে আমি ভালো করে কষাবো। এই কষানোটাই হচ্ছে মেন। এই কষানোটা যত ভালো হবে, রান্নাটা তত ভালো হবে। এইটা আমার ছেলে, আমার বর, মোটামুটি সবাই ভালো খায়। আর যেহেতু আজকে সকালে দেখো রঙটা এসেছে, আস্তে আস্তে দেখাচ্ছে কীরকম হয়। তো এই তরকারিটা মোটামুটি গৌরবের বাবা, আমিও কম বেশি ভালো খাই আর কি। যার জন্য বললো কি, সকালে যেহেতু ভাত খেয়ে গৌরবও গেছে আর ওর বাবাও ভাত খেয়েছে, তাই বললো কি একটা পদই করবে, বেশি কিছু আমি নিয়ে যাবো না। তা আমিও ভাবলাম চলো, আমার সুবিধাই হলো, তাড়াতাড়ি হয়ে গেলে ভালো। আর চিন্তা করছি আমি কি আজকে যাবো কি না, কারণ গৌরব তো বলেছি যদি বৃষ্টি হয় তাহলে তুই চলে আসিস। এই বৃষ্টিতে ভিজে ভিজে ওই রাত 10টা পর্যন্ত পড়ানো সম্ভব না। তো দেখো বন্ধুরা, কচুরলতি দিয়ে আমি একটু নাড়াচাড়া করেছি। এই যে এরকম হয়েছে, এখনও কিছুই হয়নি, মানে অর্ধেক রাস্তায় এসেছে আর কি। তো এইটা আস্তে আস্তে করে হবে, সিম করে দিয়ে অল্প 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 করে জল দেবো, আর এইটা সেই ভাপে ভাপে হতে থাকবে। এবার হওয়ার পরে কীরকম কি হবে তোমাদের সেইটা দেখাবো। এইটা আস্তে আস্তে করে হোক। আর এদিকে আমার ভাতটা দেখো, এই যে অর্ধেকটা ফুটেছে, আর একটু ফুটবে। তো এইটা এই লুক এখন এসেছে। এবার ঢেকে দেব, তারপরে পরে কীরকম হলো সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার রান্না অবশেষে ডান। আর এই দেখো কচুরলতি চিংড়ির ফাইনাল লুক। কেমন লাগছে বলবে। এখনো হয়তো ওই দেখো একটু একটু ফুটছে মনে হচ্ছে। তো সত্যিই তাই, এই কেবলই বন্ধ হলো গ্যাসটা, তার জন্য এরকম। তো গন্ধ তো প্রচুর সুন্দর বেরিয়েছে।
জানি না, তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝাতে পারতাম যে কীরকম ভালো হয়েছে। সত্যি খুব সুন্দর গন্ধ, এবং আমি একটু টেস্ট করে দেখেছি, নুন ঝাল একদম ঠিক আছে। তো এই হলো আমার আজকের এক তরকারি। আর এই যে হচ্ছে আমার ভাতও কমপ্লিট, এই দেখো, এই যে ভাত আর এই যে তরকারি। তো আমার আজকের রান্না বান্না একদম ডান, ঠিক আছে। এবার আমি নিচে গিয়ে ওকে ডাকি, যেহেতু 12টা বেজে গেছে, তারপরে শুনি যে আমি যাব কি না। যদি বলে হ্যাঁ তাহলে রেডি হব, আর যদি বলে না তারপরে যে কি করব, গৌরব কি করবে দেখি, কথাবার্তা বলে দেখি। তো আমার রান্নাবান্না হয়ে গেল, তোমরা দেখলে। এবার ওকে ডাকবো, খাবার দাবার বাড়বো, তারপরে ও রেডি হবে, তারপরে বেরিয়ে যাবে। বন্ধুরা এখন আমি যাচ্ছি ডিউটিতে। এই কোনোরকম একটু হালকা মালকা ঘুমালাম, ঘুমিয়ে উঠলাম, উঠে রেডি হয়ে এখন যাচ্ছি। তো আমার সঙ্গে গোপাও যাচ্ছে, ছেলের ওখানে ওকে খাইয়ে দিয়ে ওকে টিউশনিতে ঢুকিয়ে দিয়ে তারপর ও বাড়িতে চলে আসবে, আমি ওখান থেকে ডিউটি চলে যাবো। তো এই যে গোপা রেডি। ও অতক্ষণ থাকবে না, ও মানে নামিয়ে দিয়েই চলে যাবে। আমি তো তারপরে করে টরে আসবো, আর রাত্রেবেলায় আসবো ডিউটি করে। তো ও যাচ্ছে ওর ডিউটি, আমি যাচ্ছি আমার ডিউটি। তো এখন একটু বর্ষাটা থেমেছে বন্ধুরা, মনে হচ্ছে হয়তো যাওয়ার মধ্যে বর্ষায় নাও পড়তে পারি, তবে সেরকম ক্লিয়ার নয়, তবে ক্লিয়ার আছে আর কি। বন্ধুরা একটু এটিএমে যাবো, একটু পয়সা তোলার জন্য, গোপার কাছে পয়সা নেই, তো এটিএম থেকে একটু পয়সা তুলবো, তাই জন্য এখানে দাঁড়ালাম। এই যে এখানে এটিএম, এখন পয়সা তুলবো। এই যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা, এইখানে আমরা মানে গৌরব এখানে পড়ে আর কি। গৌরবের ক্লাসমেটের বাড়ি এখানেই, ও ছোট থেকে মানে ক্লাস 6 থেকে ওইখানে এসে এই বাড়ি পরে বিশ্রাম করে সবকিছু। তো এখন আর আমি গৌরবকে আনতে যেতে পারবো না, আমার লেট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো গোপাকে নামিয়ে দিয়ে গেলাম। এখন গৌরবের ছুটি হলে দুটো সময় ছুটি হবে, ও একা এখানে চলে আসবে। তারপরে এই যে গোপা এখন ওকে খাইয়ে হয়ে দিয়ে তারপর ও একা বাড়ি চলে যাবে। তো রাখছি বন্ধুরা, তো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বাই বাই, টাটা।